সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে রব আমাদের দয়া করে মায়া করে সৃষ্টি করলেন। আমরা ওই রবেরই প্রশংসা করি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 26 নম্বর হাদিস, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তাওহীদ নিয়ে কবরে যেতে পারে, সে অবশ্যই একদিন না একদিন জান্নাত পাবেই। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন দুনিয়াতে কোনো মানুষ মারা যায়, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপন জনরা ওই ব্যক্তিকে কোনো এক গাছতলে বা কোনো এক বাসতলে কবর দিয়ে, যখন কবর কমপ্লিট করে কবর ছেড়ে যখন চলে আসে, বন্ধু চলে আসে, আপন জন চলে আসে, আত্মীয় স্বজন যখন চলে আসে, ওই মুহূর্তে চলে আসা হাঁটার জুতার আওয়াজটা পর্যন্ত এই কবরবাসী পায়। চিন্তা করে দেখেন, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি কারিশমা। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই মুহূর্তে একজন ফেরেশতার মাধ্যমে কবরে ওই মৃত ব্যক্তির ভিতরে রূহ ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। তখন দুইজন ফেরেশতা মুনকার নাকির কবরে আসার পর বলে ওই ব্যক্তিকে, আমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দাও, আমরা তোমাকে 3টি প্রশ্ন করার জন্য এসেছি। তখন ফেরেশতারা বলে, তুমি বলো মার রাব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তিটি মুমিন ব্যক্তি বলতে পারে, রব্বি আল্লাহ, মান দিনুকা, তোমার দিন কি? দিন আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, হাজা রাসূল, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানো? তখন ওই ব্যক্তিটি বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করে দেখেন, এই 3টি প্রশ্ন করার পর অতিরিক্ত একটি প্রশ্ন কবরে সবাইকে করবে। প্রশ্নটি হলো, ফেরেশতারা তখন বলবে, এই 3 কথার উত্তর তুমি কোথায় পেয়েছো? তখন মুমিন ব্যক্তি বলবে, আমি দুনিয়াতে আল কোরআনে পেয়েছি এবং উলামায়ে কেরামের মুখে শুনেছি। তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবেন, ওই ফেরেশতারা চলে আসো, আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না, আমার বান্দা যা বলেছে আমি সত্যায়ন করে নিলাম। তখন ফেরেশতারা বলে, তুমি এই বাম দিকে তাকাও। বাম দিকে তাকানোর পর দেখে দুজকে লেলিহান আগুন, অবস্থা ভয়াবহ। তারপর ফেরেশতারা বলে, তুমি ডান দিকে তাকাও। ডান দিকে তাকানোর পর দেখে জান্নাতের নাস নিয়ামত, হুরগালামানরা নাচানাচি করতেছে। তখন ওই কবর ব্যক্তিটি এভাবে ধরতে যাবে। তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবে, এই থামো, কি করছো? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, তুমি বাসর রাতের দুলার মতো ঘুমিয়ে যাও। তোমার দুনিয়াতে তোমার স্ত্রী সন্তানরা ডেকে তুলে দিছে, এখানে তোমাকে কেউ ডেকে তুলে দিবে না। আমি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার জিম্মাদার, এবং আমি তোমাকে জাগ্রত করে দেব সময় হইলে। চিন্তা করে দেখেন মুমিন ব্যক্তির কি অবস্থা কবরে।